আসসালামু আলাইকুম। আজকে আমি আছি চট্টগ্রামের অন্যতম একটি নদী কর্ণফুলী নদীতে। এই নদী সম্পর্কে কিছুটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। আজকে চেষ্টা করব আরও কিছু তথ্য তুলে ধরার জন্য। কর্ণফুলী নদী বা কথলাং তুইপুই নদী, যা মিজোরামে পরিচিত। আর এই নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীর বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চল এই নদীটি কভার করেছে, যার দৈর্ঘ্য 161 কিলোমিটার এবং গড় প্রস্থ 453 মিটার। আর এই নদীর অর্থাৎ কর্ণফুলী নদীর আকৃতি হলো সর্পিলাকার, অর্থাৎ এটি সাপের মতো এঁকে বেঁকে বাংলার বুক ছেড়ে এগিয়ে গিয়েছে। এই নদীকে আইডেন্টিফাই করার জন্য বাংলাদেশের যে পানি উন্নয়ন বোর্ড আছে, তারা এই নদীর নাম দিয়েছে পূর্ব পাহাড়ি অঞ্চলের 3 নম্বর নদী। অর্থাৎ এটি হলো বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের 3 নম্বর নদী। আর কর্ণফুলী নদীর উপনদী রয়েছে হালদা নদী, বোয়ালখালী নদী, কাশালং নদী ও সাহানী নদী। কর্ণফুলী নদীর উৎস হয়েছে লুসাই পাহাড়ে, আর এটির মোহনা হচ্ছে বঙ্গোপসাগরে। আর এটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলা এবং চট্টগ্রাম জেলায় অবস্থিত। আরও একটি তথ্য হলো, রাঙ্গামাটি জেলাতে যে কাপ্তাই বা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেটি কর্ণফুলী নদীরই একটি অংশ। সেই বাঁধটি তৈরি করা হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। আর এই বাঁধের বিদ্যুৎ থেকেই আমরা চট্টগ্রামবাসী তথা বাংলাদেশের যে মূল বিদ্যুতের যে গ্রিড আছে, সেখানে যুক্ত হচ্ছে অনেক বিদ্যুৎ। আরবি শব্দ করণফুল থেকেও কর্ণফুলী নামটি এসেছে অনেক বিজ্ঞ মুসলিমদের মত রয়েছে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে লবঙ্গ নিয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো। আরবিতে লবঙ্গকে বলা হয় করণফুল। একদিন এই করণফুল বোঝাই জাহাজ নদীতে ডুবে যায় এবং এই ঘটনা থেকেই এই নদী করণফুল নামে পরিচিত হয়। কিন্তু চট্টগ্রামবাসীর মুখ থেকে এই নাম পরিবর্তিত হয়ে কর্ণফুলী নামে পরিবর্তিত হয়। মধ্যযুগীয় পুঁথিতে নদীটিকে কাইজাখাল লেখা হয়েছে। এছাড়া মারমা উপজাতিদের কাছে নদীটির নাম কানসা খিয়ং। আবারও বলছি, নদীটির নাম মারমা উপজাতিদের কাছে কানসা খিয়ং। এবং মিজোরামে কর্ণফুলী নদীর নাম খাওয়াতলাং তুইপুই। সর্বশেষ, কর্ণফুলী নদী বাংলাদেশের যে বাণিজ্য আছে, সেটাতে অনেক বেশি ভূমিকা রাখে বন্দরের কাছাকাছি হওয়াতে। তাই এই নদী বাঁচিয়ে রাখা, এই নদী সংরক্ষণ করা আমাদের সকলেরই কর্তব্য। আশা করছি ট্রাভেল উইথ জাভেদের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।